৯৮টি সতেজ পাতা ক্রমশ ভাষাহীন হয়ে বদলে ফেলে রং। জীবনের ঢং ফুরিয়ে এলে পরে রং মিলিয়ে যায় বিষাক্ত বাতাসে। অনাগত দিনের পাতাবিহীন খাতা খুলে মৃত মলাট ছুঁয়ে আমি কষে নিই গত দিনের হিসেব। আমাদের আবাদি জমিন, জীবন্ত মাঠ, জলে ভরপুর যৌবনা ঘাট, সদা সতেজ ঠোঁট, প্রথম চুম্বন, হৃদয়ের কম্পন, মরিচারাঙা 11টা আধ শুকনো বকুল ফুল, রঙিন কাগজের নৌকো, অতঃপর অদৃশ্য পৃষ্ঠা উল্টে পাল্টে তছনছ করি স্মৃতির সংসার। নির্লিপ্ত চাহনিও তার দৃষ্টি হারিয়ে ফেললে ঘন কালো ধোঁয়ার ভেতর হতে উকি দেয় মৃত মলাট। ধীরে ডাকে, কাপা স্বরের কি করুণ সে ডাক। ভারী দুপাতার মৃত মলাট ক্রমশ জেগে ওঠে, শিরোনামে শক্ত অক্ষর, বুকের মাঝে পদচ্ছাপ এঁকে জাগায়, চিরায়ত পোক্ত প্রেম আমার, চিরায়ত পোক্ত প্রেম আমার। শুভেচ্ছা সবাইকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। যে কবিতাটি পাঠ করলাম, দুঃখিত, একটু খেই হারিয়ে ফেলেছি। যা হোক, যে কবিতাটি পাঠ করলাম সেই কবিতাটির শিরোনাম মৃত মলাট। আমার নিজের লেখা কবিতা, এবং অবশ্যই আমার নিজের লেখা কবিতা নিয়ে প্রকাশিত আমার প্রথম কাব্যগ্রন্থ কোলাহল থেমে গেছে থেকে নেয়া। কবিতাটি নিয়ে গল্প করবার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা কে কে ডায়েরি লেখেন? আপনারা কি কখনো ডায়েরি লিখেছেন, অথবা এখনো লিখছেন নিয়মিত, অথবা কারোর ডায়েরি পড়েছেন কখনো? এই যে তিনটা প্রশ্ন করলাম, আপনারা ডায়েরি লেখেন কিনা, কখনো লিখেছেন কিনা, অথবা কারোর লেখা ডায়েরি কখনো পাঠ করেছেন কিনা, আমাকে এই তিনটা প্রশ্নের উত্তরই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যারা ডায়েরি লিখেন, যারা কখনো ডায়েরি লিখেছেন, অথবা কারোর লেখা ডায়েরি কখনো পাঠ করেছেন, আপনাদের প্রত্যেককেই এই কবিতাটির অন্তর্নিহিত যে ভাব, এই কবিতার যে বিষয়বস্তু, সেটা বুঝতে পারবেন আমার বিশ্বাস। আমি নিজে নিয়মিত ডায়েরি লিখতাম এক সময়, এখন নিয়মিত ডায়েরি লেখা হয় না। নিয়মিত নয়, অনিয়মিতভাবেও আসলে লেখা হয় না। যখন মাধ্যমিকে পড়তাম, উচ্চ মাধ্যমিকে পড়তাম, তখন নিয়ম করে ডায়েরি লিখতাম। তো অনেক ঘটনাই সেই ডায়েরিতে থাকতো। পারিবারিক ঘটনা, নিজের ব্যক্তিগত ঘটনা, বন্ধু বান্ধবকে নিয়ে ঘটনা, অনেক ধরনের ঘটনা। যখন যেটাকে গুরুত্বপূর্ণ মনে হতো যে এটাকে একটু নোট করে লিখে রাখা যেতে পারে, তখনই লিখে রাখতাম। তো কবিতাটি মূলত ওই রকম একটা ডায়েরিকে প্রতিপাদ্য করে লেখাই এই কবিতাটি। আর মলাট, আপনারা জানেন কবিতার শিরোনাম মৃত মলাট। আমরা এই যে ডায়েরি লিখছি না, ধরুন মৃত মলাটটা কেন? আমি এই যে এক সময় ডায়েরি লিখতাম, যখন আজকে থেকে হয়তো বা 14-15 বছর আগে বা 12-13 বছর আগে যখন ডায়েরি লিখতাম, এখন লিখছি না, কিন্তু ওই যে ডায়েরিটি সংরক্ষিত আছে, মানে ডায়েরিটি এখন মৃত, কিন্তু ডায়েরির ভেতরে যা যা আছে প্রত্যেকটি জিনিসই কিন্তু জীবিত। স্মৃতি মূলতই জীবিত। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে স্মৃতি বিষয়টা জীবিত, অথবা আপনাকে জিইয়ে রাখে, আপনাকে জীবিত রাখে। কবিতাটা মূলত আমি সেরকম বিষয়াদি তুলে ধরবার চেষ্টা করেছি। কবিতায় ডায়েরির মলাট মৃত, কিন্তু ডায়েরির ভেতরে যে লেখাগুলো, ডায়েরির ভেতরের যে বিষয়গুলো, ডায়েরির ভেতরে যে উপমাগুলো, যে গল্পগুলো, প্রত্যেকটি বিষয়ই জীবিত। তো আপনারা যারা কখনো ডায়েরি লিখেছেন, অথবা ডায়েরি লিখছেন, কিংবা কখনো কারোর লেখা ডায়েরি পড়েছেন, আপনারা অনুভব করতে পারবেন কবিতাটি আমি কি নিয়ে লিখেছি, কবিতার অন্তর্নিহিত ভাব বা বিষয়টা আসলে কি। আর একটা বিষয় বলি, আপনাদের যদি লেখালেখির অভ্যেস থাকে, অথবা আপনারা যদি গল্প বা ডায়েরি ব্যাপারটাকে কিছুটা পছন্দ করে থাকেন, আপনারা চাইলে ডায়েরি ব্যাপারটা কিন্তু চর্চা করতে পারেন, লিখতে পারেন। অর্থাৎ আপনার হাতে যদি সময় বা সুযোগ থাকে, সময় ও সুযোগ যদি আপনাদের পক্ষে থাকে, আপনি চাইলে ডায়েরি ব্যাপারটাকে চর্চা করতে পারেন। এটা আপনাকে একসময় অনেক বেশি আনন্দ দেবে। অর্থাৎ আপনাকে একসময় যদি দুঃখও দেয় বা কষ্টও দেয়, ডায়েরির ভেতরের গল্পগুলো, মানে দুঃখ কষ্ট দিলেও না, আপনাকে হালকা করে ফেলবে, আপনার ভালো লাগবে আমার মনে হয়। তো লেখালেখির মধ্যে থাকুন, সেটা ডায়েরি হোক, কবিতা হোক, অথবা গল্প হোক, যাই হোক না কেন, ভালো থাকুন সব সময়।
আরেকটা কথা, আমি দুঃখিত, মানে শেষ করবার আগে যেটা বলে নেই, সেটা প্রত্যেক ইউটিউবার যেটা বলেন, আমার আসলে বলতে মনে থাকে না। আমি আমার মধ্যে আসলে ওই ব্যাপারটা চর্চাটা আসলে নেই, যে কারণে আমি ভুলটা করে ফেলি। সেটা হচ্ছে কি, যে যারা, আমি জানি না আপনারা প্রত্যেকেই পুরো ভিডিওটি দেখেছেন কিনা, বা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কবিতা শুনবার জন্য। নিয়মিত আবৃত্তি শুনতে পারবেন, কবিতা শুনতে পারবেন, এবং কবিতা সম্পর্কিত গল্প শুনতে পারবেন। আর কিছুদিন বাদে যেটা হবে, যে বাংলা প্রমিত উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির নির্মাণ, আবৃত্তি বিষয়াদি নিয়ে যত বিষয় আছে আমার ভেতরে, আমি সমস্ত বিষয়াদি নিয়ে ভিডিও বানানো শুরু করব। সেই ভিডিওগুলোও পেয়ে যাবেন আপনারা। তো আপনারা যদি এই বিষয়গুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এবং এই বিষয়গুলো যদি আপনারা চেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার বিশ্বাস আপনারা সেগুলো পাবেন। আর যারা শুরু থেকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনাদের জন্যই আজকে এতটুকুন পর্যন্ত আসা, এবং এই যে নতুন নতুন কোনো কিছু করবার চেষ্টা করছি, এটা মূলত আপনাদের জন্যই। সুস্থ থাকুন সব সময়।